গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। সেই সঙ্গে রইল ফুলের অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকদিন তো ফুলও দেখাই, আর আজকে দেখালাম দেখো লঙ্কা। আসলে কি বলতো, এই লঙ্কা গাছটা প্রায় একটা বছর পুরনো। একটা দুটো করে লঙ্কা হতো, কিন্তু এবারে দেখলাম প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। বলতে পারো ওল্ড ইজ গোল্ড। এখন লঙ্কাগুলোর সাইজ অনেকটাই ছোট, কয়েকদিন পরে একটু বড়ও হয়ে যাবে। আর যেহেতু সোমবার, ছেলেদের তো স্কুল আছে, তাই ঘরে চলে এলাম টিফিন বানাতে। এখন বাজে 5টা 40। টিফিনটা বানিয়ে রেডি করে দেব। আজকে ওদের টিফিনে দেব স্যান্ডউইচ। পাউরুটির উপরে একটু টমেটো সস লাগিয়ে শসা, টমেটো, পেঁয়াজ, আলু সেদ্ধ একটু দিয়ে তার উপর একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, দিয়ে একটা করে চিজ দিয়ে বাটার দিয়ে সেঁকে দেবো। ব্যাস, রেডি হয়ে যাবে আজকে ওদের টিফিন। একটা হেলদি সুন্দর টিফিন, এটা ওরা খেতে পছন্দ করে, তাই ওদেরকে দিই। টিফিনটা রেডি করার পরে যাব ঘরে। ঘরে গিয়ে ওদেরকে ডাকবো, ওদের রেডি করাবো, ওদেরকে খেতে দেব। মানে প্রচুর কাজ থাকে। মানে সকালের টাইমটা এত ব্যস্ত থাকি, এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে যে কোনো দিকে তাকানোর সময় পাই না। আগে মনে হয় কতক্ষণে ওদেরকে রেডি করে দিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দেবো। টিফিন তো ওদের রেডি করে দিলাম, স্কুলে চলেও গেল। এবার আমার জন্য টিফিন বানাচ্ছি, মানে সকালের ব্রেকফাস্ট। 1 কাপ চা, 2টো পাউরুটি, একটা কলা নিয়ে নিলাম। এটাই খাবো, এর থেকে বেশি কিছু খাওয়াও যাবে না, আর এখন বেশি কিছু করার সময়ও নেই। সকালটা এত তাড়াহুড়োর মধ্যে যায় যে সকালে বসে একটু চাটা ভালো করে খাবো সেই সময়টা পাই না। ওরা চলে যায়, তারপরে ধীরে সুস্থে চাটা খাই। কিন্তু আজকে চাটা খেতে না অনেকটা দেরি হয়ে গেছে। মানে বাইরের কাজ, ঘরের কাজ গোছাতে গোছাতে না প্রায় 10:30 বাজে। এখন আমি চা আর ব্রেকফাস্ট নিয়েই বসলাম। খাওয়া দাওয়ার পরে তো রান্নায় হাত দেবো। চলো রান্নাটা কি করব সেটা তোমরা দেখতে থাকো। এদিকে উচ্ছে রান্না করব, একটা উচ্ছে, একটা আলু আর একটা পেঁয়াজ। তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা আর প্রত্যেক দিনের গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়োও দিলাম। আর সবার শেষে যখন ঝোলটা ফুটে উঠবে তখন একটু সর্ষে বাটা দিয়ে দেবো। দিয়ে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে জল দিয়ে এভাবে রেখে দিলাম কিছুক্ষণ। তারপর তো রান্নায় বসিয়ে দেব। এদিকে বেগুন, গাঁটি কচু, আলু কেটে নিয়েছি। এদিকে দেখো উচ্ছেটা বসিয়েও দিয়েছি, সয়াবিন সেদ্ধ করা আছে, আর নিয়ে এসেছে মাছ। চলো কি রান্না হবে সেটা তো তোমরা দেখতেই পাবে। তার আগে তো মাছটা ধুয়ে পরিষ্কার করতে হবে। রান্না বান্না এদিকে শুরু হয়ে গেছে। রান্নাটা আজকে আর শেয়ার করলাম না, কি রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত আছে, সর্ষে দিয়ে উচ্ছে চচ্চড়ি আছে, মানে সর্ষে বাটা দিয়ে উচ্ছে চচ্চড়ি, কয়েকটা মাছ ভাজাও রেখেছি, সয়াবিন আলুর তরকারি, আর আছে বেগুন গাঁটি কচু দিয়ে মাছের ঝোল। বিকাল হয়ে গেছে, বিকালবেলা একটু বাইরে এলাম। বিকালবেলার ওয়েদারটা কেমন যেন দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, আবার মনে হচ্ছে যে আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে বর্ষাকালে এরকম রোদ বৃষ্টির খেলাই চলতে থাকে। যেহেতু বিকালবেলা, এখন তো আর রোদ নেই, আকাশটা যেন একদম চুপচাপ হয়ে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। রায়ান তো একটু সাইকেল নিয়ে বেরিয়েছে, আর ও সাইকেল চালানো তো দেখতেই পাচ্ছ, ভীষণ দুরন্ত। এত লাফালাফি করে, ভয় লাগে যে পড়ে গেলে হাত পা না ভাঙে। আর এইদিকে মাটিতে দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে চাপা দেওয়া হচ্ছে, ওটার মধ্যে রড আছে। মিস্ত্রি কয়েকদিন বন্ধ আছে, সেই জন্য রডগুলো ওইভাবেই চাপা দেওয়া আছে। যেহেতু বর্ষাকাল, জল লাগলে নষ্ট হয়ে যাবে, তাই এইভাবেই রাখা আছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা সবার খিদে পেয়ে গেছে, তাই একটু চাউমিনই বানিয়ে নিলাম। ভাবলাম এটা খেয়ে রিজু রায়ন পড়তে যাবে, আর আমি আমার কাজগুলো করব। চাউমিনটা খাওয়া দাওয়ার পরে ঘরটাও কিন্তু খুব নোংরা হয়ে গেছিল, আবার ঘরটা আমার নতুন করে মুছতেও হলো। রিজু রায়ন তো পড়তে চলে গেল। এবার আমি আমার টুকটাক সন্ধ্যাবেলার যে কাজগুলো থাকে সেই কাজগুলোই করব। যেমন এই যে লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে ফ্রিজে রাখবো, কাল থেকে এটার সময় করেই উঠতে পারছি না। বাসনগুলো জায়গায় রাখবো, তারপরে ঘরটা মুছবো। এবার গতকাল যারা আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের নামগুলো উল্লেখ করি। মিমস ফ্যামিলি ব্লগ, এবিসি ক্রিয়েশন, সৌমিস কিচেন, খাওয়া দাওয়া 1984, আরহাম হোসেন, সাবিত্রী রয়, নতু রান্নাঘর।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এইভাবে আমার পাশে থাকুন, আমার সঙ্গে থাকুন।